অবৈধ পথে থাইল্যান্ড বর্ডার দিয়ে মালয়েশিয়া ঢুকতে গিয়ে ইমিগ্রেশনের হাতে আটক শত শত প্রবাসী। অবৈধদের সাধারণ ক্ষমার আর মাত্র 25 দিন বাকি। জানি না কি হবে তারপরে। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা। সর্বপ্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। ভাই, আমি একজন মালয়েশিয়ার জেল খাটা প্রবাসী। সেই জেলের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সবসময় আমার এই চ্যানেলে যতগুলি ভিডিও থাকবে মালয়েশিয়া প্রবাসীদেরকে নিয়ে, প্রতিটা ভিডিওতেই আমি শুধু একটি কথাই বলি যে ভাই, আপনারা যারা অবৈধ মালয়েশিয়াতে বসবাস করতেছেন, সর্বপ্রথমে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন যে আপনি যদি অবৈধ মালয়েশিয়াতে স্টিল থাকেন, যদি দেশে যাওয়ার জন্য উঠে পড়ে লাগেন, সর্বপ্রথমে আপনি চিন্তা করে দেখবেন যে দেশের পরিস্থিতিটা আপনার কেমন, আপনার ফ্যামিলির পরিস্থিতিটা কেমন। তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি দেশে যাবেন কি যাবেন না। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, অবৈধ পথে মালয়েশিয়া প্রবেশ করতে গিয়ে ইমিগ্রেশনের হাতে আটক শত শত প্রবাসী সাইটে পিকচার দেখতে পাচ্ছেন। তারা থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়া প্রবেশ করার সময় এবং প্রবেশও তিনারা করেছেন অলরেডি মালয়েশিয়ায় ভিতরে ঢুকেছেন। রিসিভ যেখান থেকে আত্মীয় স্বজনেরা এবং বন্ধু বান্ধবেরা বাংলাদেশে টাকা পরিশোধ করে রিসিভ করে নিয়ে যাবে, সেই জায়গা থেকে ইনারা সবাই আটক হয়েছেন। আসলেই এনাদের ভাগ্যটা খুবই খারাপ। যারা এখান থেকে বাংলাদেশে টাকা পরিশোধ করেছে তারা তো অলরেডি বাইর হয়ে চলে গিয়েছে, আর যাদেরকে আটক করেছে ইনারা রিসিভ ঘরে আটকানো ছিল যে ইনাদের টাকা বাংলাদেশে পরিশোধ হবে আর ইনাদেরকে ছেড়ে দেবে। যার যার বন্ধু বান্ধব আছে এবং আত্মীয় স্বজন আছে তাদের কাছে গিয়ে তারা কাজ করবে, শুধু এই অপেক্ষায় তারা ছিল। আজ তাদের দুর্ভাগ্যবশত সেখানে অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে সেখান থেকে ইমিগ্রেশন বিভাগ আটক করে, এমনটাই জানা গিয়েছে। পেনাং রাজ্যের ইমিগ্রেশনের পেজ থেকে এমনটাই জানা গিয়েছে। ইনারা থাইল্যান্ড বর্ডার দিয়ে মালয়েশিয়া অলরেডি ঢুকেছে এবং একটি ক্যাম্পে তারা অবস্থান করেছিল। তাদের টাকা পয়সা বাকি ছিল বাংলাদেশে, যেহেতু যারা অবৈধ পথে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়াতে ঢোকে তারা কিন্তু বাকিতে ঢোকে। তাদের টাকা ইনারা যখন মালয়েশিয়াতে অলরেডি অবস্থান করে পৌঁছে যায়, ইনাদের টাকা যখনই বাংলাদেশে পেমেন্ট হয় তখনই তাদেরকে ছেড়ে দেয়, যা তারা নিজের ইচ্ছা মতো কাজ করবে অবৈধভাবে। অবৈধদের সাধারণ ক্ষমার দেশে যাওয়ার যে সুযোগটা রয়েছে আর মাত্র 25 দিন। যেখানে অবৈধদের সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে মালয়েশিয়া সরকার, সেখানে বাংলাদেশ থেকে কেন আপনাদেরকে অবৈধ পথে মালয়েশিয়া প্রবেশ করতে হবে বলেন? এখন একটা মুঠোফোন দিয়ে পৃথিবীর ভিতরে কোন জায়গায় কি হচ্ছে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এবং জানতে পারতেছেন। তারপরেও এই মালয়েশিয়া থেকে বাংলাদেশের রাস্তাটা কতটুকু? প্লেনে যাইতে অনলি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে। আপনারা তাহলে এই মালয়েশিয়ায় কি হচ্ছে বাংলাদেশ থেকে কি আপনারা একটুও জানেন না বা একটুও শোনেননি যে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা দিয়েছে শুধু অবৈধ প্রবাসীদেরকে যার যার দেশে যাওয়ার জন্য? এমন তো অবস্থায় কেন ভাই আপনাদেরকে জীবন মরণের ঝুঁকি নিয়ে অবৈধ পথে আপনাদেরকে মালয়েশিয়া আসতে হবে? ভাই, আর অল্প কিছুদিনের ভিতরে তো কলিংই ছাড়তেছে। এমন তো অবস্থায় কেন আপনারা মালয়েশিয়াতে অবৈধ পথে আসবেন? ভাই, এই যে এখন যে আপনারা ধরাটা খাইলেন, এই যে আপনাদের ইজ্জতটা নিয়ে যে সিনেমিনি খেলবে, ভাই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি 21 দিন মালয়েশিয়ার জেল খাটছি। ভাই, এই 21 দিনে আমার জীবন থেকে 21টি বছরের মতো চলে গিয়েছে এমনটাই মনে হয়। যখন ওই ঘটনাগুলি, যখন ওই দৃশ্যগুলি যে আমার সঙ্গে কি কি ঘটেছে, যখন ওই সব কথাগুলি আমার মনে পড়ে ভাই, সত্য কথা আমার চোখ দিয়ে শুধু পানি আসে। এমনটাই দুর্ব্যবহার করে এনারা এমনটাই দুর্ব্যবহার করে
বাংলাদেশিদের সঙ্গে। ভাই কিচ্ছু বলার নাই, যার হয়তোবা আমার ভাগ্যে ছিল, যার জন্য আমি জেল খেটেছি। আর যেনারা ভাই অবৈধ অবস্থান করতেছেন মালয়েশিয়াতে, ভাই অবস্থান যখন করতেছেন আপনারা যে যেখানে থাকবেন সেফে থাকবেন এবং নিরাপদে থাকবেন ভাই। আর অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা হয়তোবা একটা ভালো একটা খবর পাবেন অবৈধ প্রবাসীদের জন্য। ভাই আজকে এখানে বিদায়, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। যে যেখানে থাকবেন ভাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।